কেবিএস গ্রুপ অফ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে ক্লাস। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা আলোচনা করব 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন, যে প্রশ্নগুলি বিগত দিনে কোনো না কোনো পরীক্ষায় এসেছে এবং আপকামিং তোমাদের সমস্ত পরীক্ষা, বিশেষ করে আরপিএফ, এসআই এবং কনস্টেবল এবং পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল এবং এসআই নিয়োগ হতে চলেছে তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ক্লাসটি। তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা এখনও আমাদের এই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রতিনিয়ত বিভিন্ন গুরুত্বপূর্ণ জিকে ক্লাস এবং অধ্যায়ভিত্তিক বিভিন্ন ক্লাস এবং সমস্ত চাকরির পরীক্ষার আপডেট সবার আগে তোমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ক্লাসটি শুরু করা যাক। আজকের এই ক্লাসের প্রথম প্রশ্নে বলা হয়েছে গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত। তাহলে অভয়ারণ্য থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু 1-2টি করে প্রশ্ন কিন্তু প্রতিটি পরীক্ষাতেই দিয়ে থাকে। তাহলে প্রথম প্রশ্নে যেটা বলা হয়েছে গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত তা কিন্তু হয়ে যাবে উত্তরাখণ্ডে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকারী ব্যাখ্যাদান করা হয়েছে, তা কিন্তু হয়ে যাবে 12 নং ধারায়। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে মালিক কাফুর কে ছিলেন। তাহলে মালিক কাফুর কিন্তু ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। তাহলে মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। পরবর্তী প্রশ্ন, আজকের ক্লাসের 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে প্রথম রোবট আবিষ্কার করে। তাহলে প্রথম রোবট আবিষ্কার করেছিল কিন্তু উইলিয়াম গে ওয়াল্টার। তাহলে উইলিয়াম গে ওয়াল্টার কিন্তু প্রথম রোবট আবিষ্কার করেছিল। তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে মানুষের শরীরের রাসায়নিক দূত হিসাবে কাজ করে। তাহলে কিন্তু হরমোন মানুষের শরীরের রাসায়নিক দূত হিসাবে কাজ করে। 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্ক বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে। তাহলে কিন্তু অর্থ কমিশন যেহেতু আছে তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে 280 নম্বর ধারা। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে কে অভিনব ভারত প্রতিষ্ঠা করে। তাহলে অভিনব ভারত কিন্তু প্রতিষ্ঠা করেছিল বিনায়ক দামোদর সাভারকার। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন। তাহলে ভারতীয় বিপ্লবীদের জননী রূপে পরিচিত ছিলেন কিন্তু মাদাম কামা। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষাদান করা যাবে না। তাহলে কিন্তু এটা বলা হয়েছে 28 নং ধারায় যে ভারতীয় সরকারের টাকায় যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয় সেখানে কোনো ধর্মীয় শিক্ষাদান দেওয়া যাবে না। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন। তাহলে আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কিন্তু সৈয়দ আহমেদ খান। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে কনিষ্কের সভাকবি কে ছিলেন। তাহলে কনিষ্কের সভাকবি কিন্তু ছিলেন অশ্ব ঘোষ। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কত। তাহলে ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কিন্তু হয়ে যাবে 24। এবং ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি তোমাদের যদি জানা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি। পরের ভিডিওতে আমি এটা বলে দেব, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে। তাহলে সাধারণ অবস্থায় তরল থাকে কিন্তু ব্রোমিন ধাতুটি। 14 নম্বর প্রশ্ন একটি খুবই সহজ প্রশ্ন, তোমরা সকলেই হয়তো জানো যে নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে। তাহলে নীল গ্রহ কিন্তু বলা হয় পৃথিবীকে। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে কত সালে রাওলাট আইন পাস হয়। তাহলে রাওলাট আইন পাস হয় যাকে হচ্ছে কালা আইন বলে পরিচিত বলা হয়, অনেকে কালো আইন বলে। তাহলে এই রাওলাট আইনটা কিন্তু পাস হয়েছিল 1919 সালে। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে রক্ত শূন্যতা দেখা দেয় কিসের অভাবে। তাহলে রক্ত শূন্যতা দেখা দেয় কিন্তু আয়রনের অভাবে।
নম্বর প্রশ্ন 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূর্যের নিকটতম গ্রহের নাম কি? তাহলে সূর্যের নিকটতম গ্রহ কিন্তু হয়ে যাবে বুধ। আর যদি বলা হয় পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, তাহলে কিন্তু হয়ে যাবে শুক্র। 18 নম্বর প্রশ্ন 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঠশালা বন্দোবস্ত কে প্রবর্তন করে? তাহলে পাঠশালা বন্দোবস্ত কিন্তু প্রবর্তন করেছিল ওয়ারেন হেস্টিংস। 19 নম্বর প্রশ্ন 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্ল্যাক হোল এর ধারণাটি প্রথম কে দিয়েছিল? তাহলে ব্ল্যাক হোল এই ধারণাটি কিন্তু প্রথম দিয়েছিল আইনস্টাইন। বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু ব্ল্যাক হোলের ধারণাটি প্রথম দিয়েছিল। 20 নম্বর প্রশ্ন 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে শীতকালীন অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে যে আপকামিং তোমাদের অলিম্পিক আছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলে জানো 2024 সালে কিন্তু ফ্রান্সে অলিম্পিক অনুষ্ঠিত হবে। তাহলে হচ্ছে যেটা বলা হয়েছে 2026 সালে যে শীতকালীন অলিম্পিক হবে সেটা কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে কিন্তু সেটা হয়ে যাবে ইতালির মিলানো কাটিনা শহরে। ইতালির মিলানো কাটিনা শহরে কিন্তু 2026 সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। 21 নম্বর প্রশ্ন 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে জামা মসজিদ কে নির্মাণ করে? তাহলে জামা মসজিদ কিন্তু নির্মাণ করেছিল শাহজাহান। 22 নম্বর প্রশ্ন 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে? তাহলে ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিল রাজা রামমোহন রায়। 23 নম্বর প্রশ্ন 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তাহলে থমাস কাপ কিন্তু বিলিয়ার্ড বা স্নুকার খেলার সাথে যুক্ত থমাস কাপ। তারপরে বলা হয়েছে টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? তাহলে টমাস কাপ কিন্তু হয়ে যাবে ব্যাডমিন্টন। তোমরা আগেরটা দেখলে থমাস কাপ যেটা হচ্ছে স্নুকার খেলার সাথে যুক্ত, আর টমাস কাপটা কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। 25 নম্বর প্রশ্ন 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করে? তাহলে দাগ ও হুলিয়া প্রথা এটা প্রবর্তন করেছিল কিন্তু আলাউদ্দিন খলজি। 26 নম্বর প্রশ্ন 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত? তাহলে গৌতম বুদ্ধ অভয়ারণ্য কিন্তু বিহারে অবস্থিত। 27 নম্বর প্রশ্ন 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন ই এর অভাবে কি রোগ হয়? তাহলে ভিটামিন ই এর অভাবে কিন্তু বন্ধ্যাত্ব রোগ হয়ে থাকে। আর তোমরা ভিটামিন ই এর রাসায়নিক নাম কি তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যার ক্লাস হচ্ছে আমরা আগেই নিয়েছি ভিটামিন সম্বন্ধিত কিন্তু বিস্তারিত ক্লাস। তোমরা যদি ই এর অভাবে কি রোগ হয় না জেনে থাকো তাহলে আমাদের সেই ভিটামিন সম্বন্ধিত যে ক্লাসটি দেওয়া হয়েছে সেটি অবশ্যই দেখবে এবং কমেন্ট করে জানাবে যে ভিটামিন ই এর অভাবে কোন রোগটি হয়ে থাকে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি সেটি জানাবে। আর ভিটামিন ই এর অভাবে কোন রোগটি হয়ে থাকে এটা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করলাম। 28 নম্বর প্রশ্ন 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? তাহলে দীপিকা কুমারী কিন্তু ধনুবিদ্যার সাথে যুক্ত। 29 নম্বর প্রশ্ন 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিতরকণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তাহলে ভিতরকণিকা অভয়ারণ্য কিন্তু উড়িষ্যাতে অবস্থিত। 30 নম্বর প্রশ্ন 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? তাহলে ভিটামিন কে এর অভাবে কিন্তু রক্ততঞ্চন ব্যাহত হয়। 31 নম্বর প্রশ্ন 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন? তাহলে শিশুদের রিকেট রোগ প্রতিহত করে কিন্তু ভিটামিন ডি, বা যদি বলা হয় কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়ে থাকে তবে হয়ে যাবে ভিটামিন ডি। 32 নম্বর প্রশ্ন 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে জীবাণুবিদ্যার জনক কে? তাহলে জীবাণুবিদ্যার জনক কিন্তু বলা হয় লুই পাস্তুরকে। 33 নম্বর প্রশ্ন 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যাসল্ট শিলা কোন ধরনের আগ্নেয় শিলা? তাহলে ব্যাসল্ট শিলা কিন্তু হচ্ছে লাভা শিলার একটি উদাহরণ। 34 নম্বর যে মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? তাহলে মরীচিকায় কিন্তু অসৎ বিম্ব গঠিত হয়। 35 নম্বর প্রশ্ন 35 নম্বর প্রশ্নে বলা হয়েছে মনসবদারি প্রথা কে প্রবর্তন করে? তাহলে মনসবদারি প্রথা কিন্তু প্রবর্তন করেছিল আকবর। আর এই মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। 36 নম্বর প্রশ্ন 36 নম্বর প্রশ্নে বলা হয়েছে লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে? তাহলে লাল গ্রহ কিন্তু বলা হয় মঙ্গল গ্রহকে। 37 নম্বর প্রশ্ন 37 নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? তাহলে পৃথিবীর যমজ গ্রহ কিন্তু বলা হয় শুক্র গ্রহকে। 38 নম্বর প্রশ্ন 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? তাহলে এশিয়াটিক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেছিল উইলিয়াম জোন্স। 39 নম্বর প্রশ্ন 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করে? তাহলে তত্ত্ববোধিনী সভা কিন্তু প্রতিষ্ঠা করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। 40 নম্বর প্রশ্ন
40 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্ট বাজেট পেশ করে হয়। তাহলে ভারতীয় সংবিধানের কিন্তু 112 নং ধারা অনুযায়ী কিন্তু পার্লামেন্টে বাজেট পেশ করতে হয়। 41 নম্বর প্রশ্ন। 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়। তাহলে ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগটি হয়ে থাকে। 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত। তাহলে তুঙ্গভদ্রা অভয়ারণ্য কিন্তু কর্ণাটকে অবস্থিত। 43 নম্বর প্রশ্ন। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর। তাহলে রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর। 44 নম্বর প্রশ্ন। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইউআরএল এর পুরো নাম কি। তাহলে ইউআরএল এর পুরো নাম হয়ে যাবে কিন্তু ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 45 নম্বর প্রশ্ন। 45 নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি। তাহলে পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কিন্তু হয়ে যাবে হিমালয় পর্বতশ্রেণী। 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি। তাহলে ভারতের দীর্ঘতম বাঁধ কিন্তু হয়ে যাবে হীরাকুদ। 47 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতের দীর্ঘতম খাল কোনটি। তাহলে ভারতের দীর্ঘতম খাল কিন্তু হয়ে যাবে ইন্দিরা গান্ধী ক্যানেল। 48 নম্বর প্রশ্ন। 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয়। তাহলে বিধবা বিবাহ আইন কিন্তু পাশ হয়েছিল 1856 সালে। 49 নম্বর প্রশ্ন। 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল। তাহলে স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কিন্তু ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। 50 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন। এই প্রশ্নে বলা হয়েছে পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম কি। তাহলে পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম কিন্তু হয়ে যাবে টেকচাঁদ ঠাকুর। এই ছিল আজকের এই ক্লাসের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন। ক্লাসটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে যেন তারাও এই গুরুত্বপূর্ণ ক্লাসটি কোনোভাবে মিস না করে। এবং তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তবে অবশ্যই কেবিএস গ্রুপ অফ কোচিং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ক্লাস প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য এবং সমস্ত চাকরির পরীক্ষার আপডেট তোমরা যেন সবার আগে পেয়ে যাও তার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।